আমরা আন্তর্জাতিক ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় রীতি অনুযায়ী 40 দিন উপবাস থাকার আগে উদযাপন করে কার্নিভাল উৎসব। নানান রং বেরঙের মুখোশ, পোশাক আর নাচ গান করে ইতালির পর্যটন শহর ভেনিসে এই উৎসব উদযাপন করে। এ নিয়ে বিস্তারিত থাকছে ইতালি থেকে বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদের রিপোর্টে। ক্যাথলিক ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব কার্নিভাল। মূলত তারা 40 দিন উপবাস থাকার আগে এই উৎসবটি পালন করে। ইতালির বিভিন্ন স্থানে উৎসবটি একদিন পালন করলেও সাধারণত প্রতি বছর ভেনিস শহরে জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পালিত হয়, কিন্তু এবার তা দেরিতে আরম্ভ হয়েছে। আর এই কার্নিভাল উৎসবে ইতালি ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসে বহু পর্যটক। স্থানীয়দের ধারণা মতে খারাপ আবহাওয়া হওয়ার পরেও শনি ও রবিবার পিয়াসালে রোমা থেকে সান মার্কো পর্যন্ত এই বিস্তৃত এলাকায় 5 লক্ষাধিক লোকের সমাগম ঘটে। আমরা যারা আছি প্রবাসী বা বিভিন্ন দেশের লোকজন এখানে এই কার্নিভাল উপলক্ষে আমরা সমাগম হই। এ সময় আগত ছোট বড় সব বয়সের পর্যটকরা বিভিন্ন ধরনের রং বেরঙের কাপড়, মুখোশ পরে তা উপস্থাপন করে এবং আনন্দে মেতে ওঠে। আর কার্নিভাল উৎসবকে ঘিরে ইতালিয়ান ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরাও হরেক রকম ব্যবসা সাজিয়ে বসেছিল। প্রতিটি দোকানে দোকানে ছিল ক্রেতাদের ভিড়। এবার অনেক পর্যটক আসছে, কিন্তু বৃষ্টির কারণে ব্যবসা অনেকটা খারাপ গেছে। মোড়ে মোড়ে ছিল পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা এবং পর্যটকদের দিক নির্দেশনা দেওয়া। ভেনিসের কেন্দ্রবিন্দু পিয়াসা সান মার্কোতে নাচ, গান, থিয়েটারের জন্য সাজানো হয় মঞ্চ। As you can see, it's an amazing festival. We took 6 months to prepare for this festival. ইতালির ভেনিস থেকে এমদাদুল হক, চ্যানেল আই।